আবার শিবিরের ছেলেরাও বোরকা পরা শুরু করছে। এখন পুরুষরাও যদি পরে তাহলে ভোট তো ভাই 13 কোটি, 2 কোটি বোরকা কোনো বোরকার মধ্যে পড়বে? দেখা যাইবে যে ওই জামাতের যে আমির এও দলকে আপনার ওয়ার্ড আমির থাকবে, আমির থাকবে, থানা আমির, সবাই তো আর নমিনেশন পাবে না। ওরাও বোরকা পইরা কেন ভোট দিতে চায়। যে আমার মনে হচ্ছে 1.5 থেকে 2 কোটি বোরকা করেছে এরা, কারণ বোরকা শিবিরের ছেলেরাও পইরা আন্দোলনে আইসে। সেদিন দেখলাম আর্মিতে একটা ধরছে, ধরে দেখে যে এটা মেয়ে না, এটা ছেলে শিবিরের। এখন আমি সেইটা দেখাইলাম, আমার চ্যালেঞ্জ করতেছে জামাতের লোক যে আজকে বইলে যাইবেন কীভাবে 1.5 থেকে 2 কোটি আপনার বোরকা হয়। তা আমি বললাম যে ভাই, আমার ওয়ার্ডে 5টা জায়গায় তালিম হয়, এই তালিমে একটা তালিমে 300, 400, 500 লোক মহিলা আসে। আগে দেখি নেই বোরকা পড়তে, আগে দেখছি রাস্তায় দাঁড়াইয়া গালিগালাজ দেয়, রাগারাগি করে, হ্যাঁ, বাজাবাজি করে। এখন ওরা বোরকা পড়ছে, আপনাদের ফ্রি দিচ্ছেন, আবার আসা যাওয়া খরচ দিচ্ছেন। তাই এই একটা ওয়ার্ডে যদি 5টা জায়গায় একটা 500 করে লোক মহিলা হয়, তাহলে 5 5 2500। তা আমার আসনে 200 ওয়ার্ড আছে, 200 ওয়ার্ড ইন্টু এই 2500, সেইভাবে যদি সারা বাংলাদেশে 300 হয়, তাই 1.5 কোটি 2 কোটি বোরকা তো কোনো বিষয় না। আবার শিবিরের ছেলেরাও বোরকা পরা শুরু করছে। এখন পুরুষরাও যদি পরে তাহলে ভোট তো ভাই 13 কোটি, 2 কোটি বোরকা কোনো বোরকার মধ্যে পড়বে? দেখা যাইবে যে ওই জামাতের যে আমির এও দলকে আপনার ওয়ার্ড আমির থাকবে, আমির থাকবে, থানা আমির, সবাই তো আর নমিনেশন পাবে না। ওরাও বোরকা পইরা কেন ভোট দিতে চায়, কারণ ইতিমধ্যে বেশ কিছু ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে মহিলারা গাই যাইয়া যখন পুরুষরা যাই বলছে যে এখন তো প্রচার নিষিদ্ধ, আপনারা ভোট দিচ্ছেন চাচ্ছেন কেন? কয় যে আমরা হানা ভোট চাচ্ছি। বলে এই যে দাঁড়িপাল্লায় চাইলেন, কয় দাঁড়িপাল্লায় আসলে আমরা চাই না, এই চাই, এইরকম। লাস্টে যখন কড়াকড়ি হয়েছে, এখন ওই পুরুষদের সাথে দেখলাম তারা উঠে পড়ে, মানে বোরকাটা করতে পারলে খুইলে মানে কাঁচা দিয়ে যে ঝগড়া করে, এই ঝগড়া করার অবস্থা। তাই আমি তখন ওনারে বললাম যে ভাই, এই শিবিরের ছেলে যে বোরকা পড়ছে, এখন তাইলে আপনি চিন্তা করেন বোরকা তো 1.5 কোটিতে হবে না, 2 কোটির বেশি লাগবে। এখন কোথায় বানাইছে? আমি বললাম ভাই, আমার তো সেটা কাজ না। আমরা দেখতেছি বোরকা পইরা যারা কখনো আগে পড়ে নাই, এখন পইরা কিভাবে জাল ভোট দেবে, কিভাবে মানুষের কোরআন সহাবে, কিভাবে মানুষকে টাকা দিবে, বিকাশ নাম্বার নেয়, ভোটার নাম্বার নেয়, নিয়ে আবার টাকা পাঠায়, এই সমস্ত করতেছে। আপনারা দেখেছেন যে বিদেশে প্রথমে যেটা বলেছিলেন যে আমরা আগে শুনেছিলাম বাহারাইন, এরপর আমরা আরও সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গায়। কালকে অনেকে ওইখানের লোকেরা তারা বলছে যে আমি আনতে বলিনি, তারা নিয়ে আসছে, এইটা করছে, ওইটা করছে। সেখানে বাংলাদেশের সবচেয়ে অনুসন্ধানী সাংবাদিক এসে জুলকার নাইন, সে স্পষ্ট করেছেন যে তারা কি করতেছে।